চোখ ধাঁধানো কাটশটে শিরোপার পাদদেশে পাকিস্তানের নাম লেখালেন বাবর আজম। বাদশাহ বাবর ফেরার সাথে সাথে তিনি যেন জয়ের ভাগ্যও নিয়ে ফিরেছেন। ত্রিদেশীয় টি-20 সিরিজে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এছাড়াও এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ টি-20 ম্যাচ জয়ের রেকর্ডও করেছে পাকিস্তান। ফাইনালে ওঠার পথে 4 ম্যাচে 3টি জিতেছিল পাকিস্তান দল। স্বাভাবিকভাবে ঘরের মাঠে তারাই ছিল সুসজ্জিত ট্রফির দাবিদার। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। সবকিছুই চলছিল ঠিকঠাক। 10 ওভারে লঙ্কানদের স্কোরবোর্ডে 1 উইকেটের বিনিময়ে 81 রান। কিন্তু মুহূর্তের মধ্যে সব দৃশ্যপট ওলটপালট হয়ে গেল। মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব পাকিস্তানি 3 স্পিনারের ঘূর্ণিতে এলোমেলো শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। পরবর্তী 33 রানে 9 উইকেট হারিয়ে স্রেফ 114 রানে গুটিয়ে যায় দাসুন সানাকার দল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এত স্বল্প রান ডিফেন্ড করা ভীষণ কষ্টকর, আর সেই কষ্টের পথটাকে পাকিস্তানের ব্যাটাররা আরো বেশি বানিয়ে ফেললেন দুষ্কর। বিশেষ করে বাবর আজম একটা প্রান্ত আগলে রেখে তিনি দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরের দিকে। 33 বলে 37 রানে অপরাজিত থেকেছেন পাকিস্তানের তারকা ব্যাটার। এদিন অবশ্য স্ট্রাইক রেটের আলোচনা বড্ড বেশি অনর্থক। স্রেফ 115 রানের লক্ষ্যে খুব বেশি আগ্রাসী হওয়ার প্রয়োজন কি আর আছে? বাবর জানেন এত ছোট লক্ষ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ভুলের পথে পাকিস্তানকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা অবশ্য পাবন রত্নানায়কে করেছেন বটে, আগা সালমান ও ফখর জামানের উইকেট তুলে নিয়ে। কিন্তু বাবর দৃঢ়তার সাথে দক্ষ নাবিকের বেশে পাকিস্তানের তরিকে ভিড়িয়েছেন জয়ের বন্দরে। ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় পাকিস্তানের মনে কিঞ্চিত হলেও ধরিয়েছিল ভয়, কিন্তু সব শঙ্কা ভয়কে পেছনে ফেলে জয় তুলে নিয়েছে পাকিস্তান। চলতি বছরে এটি পাকিস্তানের 21তম টি-20 ম্যাচ জয়। এর আগে 2021 সালে দ্বিতীয় সর্বোচ্চ 20টি ম্যাচ জিতেছিল তারা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।